মানুষের কাছে একটা 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 ক্ষমতার বলয়ের মধ্যে যেটা যেন আটকে না পড়ে। অন্যদিকে এই পিআর পদ্ধতির নামে আমরা তার কাছেই আবার আসলে ক্ষমতা দিতে চাইতেছি, সে কারে কোন জায়গার এমপি মনে করবে বা না করবে তার উপরে। কেন, কিসের জন্য? একটা কিছুর জন্য এখন জামাত ইসলামের এই কথা কইতে আমার আর ভাল লাগে না যে আসলে জামাত ইসলামী মনে করতেছে এমনিতে সে যত আসন পাবে তার চেয়ে বেশি আসন পাবে সে পিআর হইলে, মানে এমনিতে আসন পাবে সে ধরা যাক হচ্ছে 10টা, পিআর হইলে সে আসন পাবে হচ্ছে 27টা। এই একটা কারণ ছাড়া জামায়াতের মতো বুদ্ধিমান, কৌশলী এবং যুক্তিবাদী দলের পিআর চাওয়ার আর কোনো, অন্ততপক্ষে নিম্নকক্ষে পিআর চাওয়ার আর কোনো কারণ আমি আসলে দেখি না। একই রকম কথা এই মানে প্রফেসর সলিমুল্লাহ খান, যাকে গণবুদ্ধিজীবী বলা হয়, তিনিও বলেছেন পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয়, আমি তাকে কোট করছি, দলকে ভোট দিতে হবে, মানে প্রার্থীকে নয় দলকে ভোট দিতে হবে। এখন আমরা দল বলতে কি বুঝি? দল বলতে বুঝি হচ্ছে একটা ব্যক্তি, মানে এটা তার কোট না, তার কোটটা আসলে আগে পুরোপুরি পড়ে নেই। তার কোটটা হচ্ছে পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয় দলকে ভোট দিতে হবে, এতে করে পার্টির নেতার হাতে ক্ষমতা কুক্ষিগত করার বিষয়টি আরো বৃদ্ধি পাবে, শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের সুযোগও বাড়বে। দেখেন, শীর্ষ নেতাদের এমনিতেই শীর্ষ নেতাদের কথার বাইরে কিছু হয় না। এরপরে যদি আপনি পিআর পদ্ধতি করে উনি কারে মনোনয়ন করবেন, তিনি এমপি হয়ে আসবেন, এইটা যদি আপনি পাশ করেন, তাহলে এইটা আপনি আপনি এটা নিয়ে কি করবেন আমি জানি না। জুলাই সনদের কথায় ফিরে আসি। জুলাই সনদ নিয়ে জামাতের যে প্রস্তাব, সেখানে আরেকটি দিক তাদের সম্প্রতি আমাদের সামনে এসেছে। তাদের প্রস্তাব হচ্ছে জুলাই সনদের যদি কেউ বিরোধিতা করে তাহলে নির্বাচনে তার প্রার্থিতা অযোগ্য ঘোষিত হবে, ভেরি গুড। জুলাই সনদের বিরোধিতা করলে তার রাষ্ট্রদ্রোহের সামিল বলে গণ্য করতে হবে, ভেরি গুড। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পারে, ভেরি গুড কইতেছি, কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের বয়ানের বাইরে কিছু বললে হামলা মামলা দেওয়া হয়, জুলাই সনদ নিয়ে কি সেই ভূমিকা এখন নিতে চাইছে জামায়াত? মাফ করবেন, যখন সব পক্ষ আলোচনার টেবিলে আছে, সেই বিষয় নিয়ে জামাতের রাজপথের কর্মসূচির বিরোধিতা করছেন বিএনপি নেতারা আবার মানে রাজপথের কর্মসূচির বিপক্ষে, তারা রাজপথের কর্মসূচি চায় না। তারা বলতেছেন আলোচনার মধ্যে আবার আন্দোলন হচ্ছে স্ববিরোধিতা, কারণ সাধারণত আলোচনা মীমাংসা ছাড়া পণ্ড হলেই রাজপথের আন্দোলন হতে পারে। রাজপথের বিক্ষোভ কর্মসূচি মানে নাগরিক দুর্ভোগ তৈরি হবে, কিন্তু জামায়াত ও আরো কিছু দলের কর্মসূচি নিয়ে আশ্চর্য রকমভাবে, আমি এখানে বলি আশ্চর্য রকমভাবে চুপচাপ সরকার। জামায়াত যাতে রাজপথে না যায়, আলোচনার সুযোগ আরো বাড়ানো হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনও এই জাতীয় কোনো আহ্বান জানাচ্ছে না। কেউ যে বলছেন বিএনপিকে চাপে রাখতে সরকারের ইন্ধন ইসলামী দলগুলো রাজপথে, এই অভিযোগও আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ডক্টর ইউনূস সরকারকে ইদানিং বিএনপির দিকে ঝুঁকে থাকতে দেখা গেলেও অনেক বিষয়ে বিএনপি নয়, জামায়াত সহ বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে তাদের বোঝাপড়া বেশি। কেউ বলতেছেন এটা দিনের আলোর মতো স্পষ্ট।